যাদের রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, যাদের জীবনের বিনিময়ে আজকে আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি, সেই শহীদ পরিবারের পাশে, সেই শহীদদের পাশে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সবসময় আছেন, সবসময় থাকবেন। আমরা সকলেই আপনাদের পাশে আছি। সেই সেই পরিবার, সেই হত্যাকারীদের হত্যা যাদেরকে করা হয়েছে সেই শহীদ পরিবার এবং জুলাই আন্দোলনের সেই বীর শহীদদের পরিবার আমাদের মাঝে হয়েছে এবং আমার প্রিয় সাংবাদিক ভাইরা এবং সারা বাংলাদেশ থেকে আগত যারা স্বাধীনতার পরবর্তীতে আমরা সেই 90 দশক থেকে শুরু করে আমরা আজ অবধি যে ধরনের বাংলাদেশের ফুটবলকে যারা নেতৃত্ব দিয়েছে সেই সকল খেলোয়াড়দের উপস্থিতিতে আজকে আমাদের এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের সকলের কাছে। প্রিয় উপস্থিতি, আমি শুধু সংক্ষেপে একটি কথা বলতে চাই। আমাদের এই বাংলাদেশকে গত 17 বছর ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা ওই স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি এবং সেই আন্দোলনের সফলতা হিসেবে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে এক দফা দাবি ছিল স্বৈরাচার শেখ হাসিনার পতনের দাবিতে আমাদের বাংলাদেশের ছাত্র জনতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মীরা, এদেশের সাধারণ মানুষ ওই স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে স্বৈরাচারের পতনকে নিশ্চিত করার জন্য আমাদের এই শহীদ পরিবারের যারা আজকে শহীদ হয়েছে সেই শহীদদেরকে জানাই বিনম্র শ্রদ্ধা এবং গভীর সমবেদনা জানাচ্ছি সেই শহীদ পরিবারের প্রতি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি সর্বশেষ এটুকু বলে শেষ করব যে আসুন আমাদের শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। যাদের রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, যাদের জীবনের বিনিময়ে আজকে আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি, সেই শহীদ পরিবারের পাশে, সেই শহীদদের পাশে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সবসময় আছেন, সবসময় থাকবেন। আমরা সকলেই আপনাদের পাশে আছি এবং আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আগামীতে আমরা একটি মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে একটি পরিচ্ছন্ন রাজনৈতিক পরিবেশ তৈরি করার মাধ্যমে যাতে ভবিষ্যতে কোনো স্বৈরাচারের জন্ম না হয়, যাতে আমাদের আর কোনো ভাইকে শহীদ হতে হয়, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আন্তরিকভাবে আমাদের প্রধান অতিথি এবং উদ্বোধককে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আমি আশা করব যে আমাদের উদ্বোধক এবং প্রধান অতিথির বক্তব্যের পরে আমরা খেলা শুরু করব। আমি সকল খেলোয়াড়দেরকে লাইন আপ করার জন্য বিনীত অনুরোধ করছি। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ।